2 বিঘা জমি দিয়ে দাও, লাইক দিয়ে দাও, কমেন্ট দিয়ে দাও। চলো আজকে আমরা শেখার চেষ্টা করব যে স্পোকেন ইংলিশে মানে স্পোকেন ইংলিশ শেখার ম্যাজিক কৌশল কীভাবে তুমি শিখবে, মানে নিজে থেকে কীভাবে বানাতে পারবে, নিজে থেকে কীভাবে বলতে পারবে কথাবার্তা। সো আজকে আমরা শেখার চেষ্টা করব স্পোকেন ইংলিশ শেখার ম্যাজিক কৌশল। সেটা কি চলো দেখার চেষ্টা করি, এক এক করে আমরা দেখার চেষ্টা করি। যেখানে অনেক কিছু তোমরা শিখতে চলছো, ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো, মনে হবে সত্যি ম্যাজিক কৌশল আছে। রাইট, ম্যাজিকের মতো কাজ করবে। চলো আজকে আমরা শেখার চেষ্টা করব এই ধরনের সেন্টেন্স যেগুলো হচ্ছে আমি 3 ঘন্টা ধরে পড়ছি, সে 3 ঘন্টা ধরে পড়ছে, রবি 3 ঘন্টা ধরে পড়ছে, আমার মা 3 ঘন্টা ধরে রান্না করছে, আমি 3 ঘন্টা ধরে পড়ছি, আমি 3 ঘন্টা ধরে পড়াচ্ছি। সো এইসব কীভাবে বলবে? সো এই কথাবার্তাগুলো আজকে বলা শিখবে, আর তুমি নিজের থেকে মানুষ শিখবে। দেখো গ্যারান্টি দিচ্ছি তুমি পারবেই। চলো প্রথম থেকে আমরা জানার চেষ্টা করব যে আজকে আমাদের টপিক হচ্ছে কি। আজকে আমাদের টপিক হচ্ছে, সেটাকে আমরা যদি গ্রামারের ভাষায় বলি সেটা কোন টেন্সে পড়বে, সেটা হচ্ছে বলছি যে প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট, ওকে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়বে এগুলো। ওকে, কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। সো সেই স্ট্রাকচার ধরে ধরে আমরা বানানোর চেষ্টা করব, নিজের থেকে শেখার চেষ্টা করবো। চলো সেটা হচ্ছে আমাদের প্রথম টপিক। আমরা আজকে নেব কি বলছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এগুলো পড়ছে। ওকে, প্রথমেই আমাদের কি নিতে হবে? সাবজেক্ট নিতে হবে। ওকে, আমরা একদম মুছে ফেলি। প্রথমেই আমরা নিয়ে নেব কি নিয়ে নেব? সাবজেক্ট। প্রথমেই নিয়ে নেব সাবজেক্ট। তারপর আমরা কি নেব? প্লাস সাবজেক্টের পর। এবার সাবজেক্ট কি তোমাদের না জেনে থাকো অবশ্যই আমার আগের ক্লাসগুলি দেখবে, কেন আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি বলেছিলাম। ওকে, প্রথমেই সাবজেক্ট নিয়ে নেবে। তারপর কি নিতে হবে? হ্যাভ। হ্যাভ নেব আমরা, হ্যাভ নেব অথবা হ্যাস নেব। ওকে, হ্যাস। এরপর আমরা কি নেব? প্লাস বিন নেব। কি নেব? বিন। মনে রাখবে প্রথমেই সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাস, যেটা সাবজেক্টের সঙ্গে মানে কোন সাবজেক্টের সঙ্গে হ্যাভ আর কোন সঙ্গে হ্যাস, ওটা আমি পরে আসছি। আগে চলে যাই। আর অনেকেই হয়তো জানো, বা যারা জানো না তাদেরকে আমি অল্প একটু সময়ের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করি। আমরা ডিটেলসে যাচ্ছি। দেখো সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাস, তারপরে বিন। তারপরে আমার কি নিতে হবে? তারপরে আমার নিতে হবে V4। কি বলছি? তারপরে নিতে হবে V4। V4 মানে ভার্বের ফোর্থ ফর্ম। ওকে, ING ফর্ম, যেটা প্লে থেকে প্লেয়িং। ওকে, রিড থেকে রিডিং, ওটা। ওকে, তারপরে আমাদের কী করতে হবে? অবজেক্ট নিয়ে নিতে হবে। এরপরে আমরা নিয়ে নেব অবজেক্ট। কী নিয়ে নেব? অবজেক্ট। এরপর কী নেব? এই সেন্টেন্সগুলো একটু লম্বা হয়। ওকে, এরপর কী নেব? কিন্তু ভয়ের কিচ্ছু নেই, আমার সঙ্গে থাকো। তারপরে কী নিয়ে নেব? তারপরে আমরা নিয়ে নেব সিন্স। কী নেব? সিন্স। ওকে, সিন্স। সিন্স। এরপর আমরা নিয়ে নেব অথবা ফর, দুটোর মধ্যে একটা। তারপরে আমরা বলতে পারি টাইম নিয়ে নেব। ওকে, দেন এবার সিন্স অথবা আমরা কি নেব? সিন্স অথবা ফর অথবা টাইম। এবার এর একটা ডিটেলস ক্লাস আমি করিয়ে দেবো, সিন্স কখন নেবে আবার ফর কখন নেবে। ওকে, ফর এক্সাম্পল আমি বলছি আমি 3 ঘন্টা ধরে পড়ছি। কি বলছি? আমি 3 ঘন্টা ধরে পড়ছি। তাহলে প্রথমেই আমরা ইংলিশ শেখার চেষ্টা করি, তাহলে ইংলিশ দিয়ে শুরু করি। সাবজেক্ট, সাবজেক্টটা আমি ইংরেজিকে আই ইংলিশ দিয়ে করার চেষ্টা, তারপরে বাংলাটা অবশ্যই লিখে দেবো। ওকে, এর সঙ্গে কী লাগাই? হ্যাভ। তারপরে আমরা কী লাগাবো? বিন। যে কোনো একটা বলেছি হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আয়ের সঙ্গে আমরা হ্যাভ লাগাই, হ্যাভ নিলাম, বিন নিলাম, V4 নেব। আই হ্যাভ বিন, আমি বলছি 3 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন, তাহলে রিড থেকে হয়ে যাবে রিডিং, আই হ্যাভ বিন রিডিং। তারপরে আমরা কী নিয়ে নেব? তারপরে আমরা অবজেক্টটা নিয়ে ডাইরেক্ট আমরা নিচ্ছি ফর নিয়ে নিচ্ছি। ওকে, ফর। ফর ফর 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে 3 আওয়ার্স। কী বলছি? 3 আওয়ার্স। ওকে, তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। এটা ইংরেজি বাংলা কী হলো? তাহলে ইংরেজিতে বাংলা কী হয়ে গেলো? আমি 3 ঘন্টা ধরে পড়ছি। এবার বোঝার চেষ্টা করো। চলো এবার বোঝার চেষ্টা করো যে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি। কোনো একটা কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে, ওটা কি আমরা বলতে পারি যে সেটাকে আমরা বলি
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স এগুলো, ওকে, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারলে? এইবার চলে আসো, যদি কেউ জেনে না থাকো যে হ্যাভ কোথায়, হ্যাজ কার সঙ্গে, হ্যাভ কার সঙ্গে মানে হ্যাজ কার সঙ্গে আর হ্যাভ কার সঙ্গে, তাহলে আমি শর্টে বলার চেষ্টা করি। দেখো, যখনই তুমি দেখবে হ্যাভ, এই হ্যাভ কার কার সঙ্গে ইউজ হয়, আই নামে যে সাবজেক্টটা, আই এর সঙ্গে হবে হ্যাভ, আবার ইউ এর সঙ্গে হ্যাভ। আই যদিও একজন তার সঙ্গে হ্যাভ হবে, ইউ যদিও একজন অথবা অনেকজনের জন্য ইউ ব্যবহৃত হয় তাহলে আমরা হ্যাভ ব্যবহৃত করব। বাকি একের থেকে যতজন, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 10 জন 15 জন 20 জন 20 জন সবার জন্য আমরা হ্যাভ ব্যবহার করব। কেমন? সেটাও প্লুরাল সাবজেক্ট বলি আমরা, রাইট? যেমন হতে পারে দে, দে মানে হচ্ছে ওরা বা তারা, ওকে। তারপরে উই, উই মানে আমরা। তারপরে আমি বলতে পারি মাই ফ্রেন্ডস, মানে প্লুরাল হয়েছে, ফ্রেন্ড লিখে আমার বন্ধুরা, ওকে, আমার বন্ধুগুলো বা আমার বন্ধুরা, তখনই হয়ে যাবে হ্যাভ। এবার এবার চলে আসো হ্যাজ। হ্যাজ কার সঙ্গে ইউজ হবে? হ্যাজ এগুলো কাজে লাগবে, যদি যারা জানো তাহলে অবশ্যই ভালো, বাট না জানো তাহলে দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার বা যে কোনো সিঙ্গুলার, একজনের কথা বললেই আমরা কিন্তু সেখানে কি করব, কিন্তু এটা মনে রাখতে হবে আই এর যদিও একজনের জন্য ব্যবহৃত হয় তাকে কিন্তু হ্যাভ লাগাতে হবে। আর হ্যাজ তখন যখন একজনের কথা বলবো, আই এর বাদে মানে বাকি যত একজনের কথা বলছি, মনে করো যে হি, হি মানে হচ্ছে সে, একটা ছেলের জন্য ব্যবহৃত সি, সি মানে মেয়ে, একটা মানে সি মানে মেয়ে না, মেয়ে মানে কোনো মেয়ের জন্য একটা সি ব্যবহার করি আমরা, রাইট? তারপরে যেমন ইট, এটাও একটা সাবজেক্ট, ফল সাবজেক্ট হিসেবে ইউজ হয়। সো ইটের জন্য আমরা কি করি, হ্যাজ ব্যবহার করব। যেমন নাম, যে কোনো ধরনের নাম, রাম শ্যাম যদু মতু রীতা, যতগুলো নাম রয়েছে সবার সঙ্গে আমরা কি হ্যাজ ব্যবহৃত করব, সিঙ্গুলার নাম্বার। তারপরে যদি রিলেশনশিপের ক্ষেত্রে যাই তাহলে মাই মাদার, ফর এক্সাম্পল বলছি মাই মাদার, তাহলে কী হয়ে যাবে, মাই মাদারের সঙ্গে কী হয়ে যাবে, মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, সবার সঙ্গে হয়ে যাবে হ্যাজ। বুঝতে পারলে? তাহলে হ্যাভ হ্যাজ কার সঙ্গে আমরা ডাউট ক্লিয়ার করলাম। এবার চলো ডিটেলসে আমরা বুঝে গেলাম যে এটা বাংলা কী হলো। তাহলে আমি 3 ঘন্টা ধরে পড়ছি, কোনো একটা কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে, ওটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। এবার এটাকে আমরা বলতে পারি যে স্ট্রাকচার অথবা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই এই এটা কোনটা যেটা দিলাম, এটা হচ্ছে প্রথমের একটা স্ট্রাকচার আমরা শিখে গেলাম। এবার তুমি নিজের থেকে বানাবি, ওকে। সাবজেক্ট নেবে, কোন কার সঙ্গে হ্যাভ কার সঙ্গে হ্যাজ নিয়ে নিলাম, ভার্বটাকে চেঞ্জ করবে, তুমি পেলেই বলতে পারো, রাইট? তাহলে তুই আমি বলছি আমি 3 ঘন্টা ধরে খেলছি, সো আই হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, আই হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে পড়ছি, রাইট? তো একটা স্ট্রাকচার শিখলাম, দেখো আলটিমেট স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করো তোমাকে। তারপর এইবার চলে আসো যে নেগেটিভ কীভাবে বানাবে, যে আমি 3 ঘন্টা ধরে পড়ছি না, মানে 3 ঘন্টা ধরে আমি পড়ছি তখন, এখন আমি বলছি 3 ঘন্টা ধরে পড়ছি না, তাহলে কী হবে? প্রথমেই সাবজেক্ট নিতে হবে, নেগেটিভ স্ট্রাকচার, ওকে। প্রথমেই একটা কী নিবে, সাবজেক্ট, তারপরে কী নিবে, হ্যাভ, অথবা আমরা তখন সেই কী শিখলাম, হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে, রাইট? হ্যাভ অথবা হ্যাজ, কোন সাবজেক্টের সঙ্গে কোনটা আমি বলে দিলাম একটু আগেই, রাইট? তারপর আমরা কী নিয়ে নেবো, এবার নেগেটিভ করার জন্য আমাদের কী করতে হবে বলো, বিনটা আগে লিখবো না নটটা আগে লিখবো, কোনটা বলো? তাহলে আমরা এখানে নিয়ে নেবো নট, তার সঙ্গে নেগেটিভ করার জন্য আমরা এখানে নটটাকে ঢুকিয়ে দেবো, ওকে। তারপরে আমরা কী নেবো, বিন লিখবো, সেম আগের মতোই এখন স্ট্রাকচার, এখন শুধু করে নটটা এখানে ঢুকাতে হয়। সো সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, নট, বিন, তারপরে কী নিতে হবে আমাদের, তারপরে আমাদের নিবে V4, ভার্বের 4th ফর্ম। তারপরে আমাদের কী নিতে হবে বলো, ভার্বের 4th ফর্ম নেওয়ার পর আমরা নিব অবজেক্ট, কী নেব, অবজেক্ট। কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, ওকে, অবজেক্ট। তাহলে কী হতে পারে, তাহলে অবজেক্টের পরে আমরা নিয়ে নেব সিন্স, সিন্স অথবা নিয়ে নেব ফর, ফর অথবা টাইমে নিয়ে নেব, রাইট? এটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার, বুঝতে পারলে? তো এটা হচ্ছে নেগেটিভ। প্রথমে একটা সাবজেক্ট নেবে, হ্যাভ হ্যাজ নেবে, নট নেবে, হ্যাভ মানে বিন নেবে, তারপরে V4 নেবে, তারপরে অবজেক্ট নিয়ে নেবে, তারপরে সিন্স ফর অথবা টাইম নিয়ে নেবে, রাইট? তুই বলছো আমি 3 ঘন্টা ধরে পড়ছি না, অথবা আমি বলছি একটা নেগেটিভ করে, রাম 3 ঘন্টা ধরে পড়ছে না। সো রামের সঙ্গে আমরা কী নেবো, রাম, ওকে। অন্য একটা সাবজেক্ট দিই রাম, রামের সঙ্গে তাহলে কী হবে, হ্যাজ হবে, রাম হ্যাজ, তার সঙ্গে কী লাগবো, দেখো নট, রাইট? কীভাবে করছি দেখো, সাবজেক্ট নিয়ে নিলাম, সাবজেক্ট রাম,
হ্যাজ নিয়ে নিলাম, রামের সঙ্গে হ্যাজ ইউজ হবে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট। নট নিয়ে নিলাম, তারপরে আমরা বিন লিখবো, নট বিন। ওকে, রাম হ্যাজ নট বিন রিডিং, V4 নিয়ে নিচ্ছি, রিড থেকে রিডিং। ওকে, রিডিং। ফরটা নিয়ে নেবো আমি, ফর কি বলছি, ফরটা নিয়ে নিলাম, তারপরে টাইমটা নিয়ে নেবো আমি, রাইট? টাইমটা নিচ্ছি 3 আওয়ার, কি বলছি 3, THRW 3 আওয়ার্স, OURS। ওকে, তাহলে রাম হ্যাজ নট বিন রিডিং ফর 3 আওয়ার্স, রাম 3 ঘন্টা ধরে পড়ছিল না অথবা পড়ছে না। রাম কি হবে, রাম 3 ঘন্টা ধরে, ওকে, ধরে পড়ছে না অথবা পড়ছিল না, তো এরকম তো বলি না, তাহলে পড়ছে না। রাম 3 ঘন্টা ধরে পড়ছে না, তাহলে রাম 3 ঘন্টা ধরে পড়ছে না, নেগেটিভ সেন্টেন্স। ওকে, বুঝতে পারলে? এবার ফর মানে তোমরা অনেকেই শুনেছো যে ফর মানে হচ্ছে জন্য, কিন্তু ফর মানে এখানে হচ্ছে ধরে, রাইট? ফর মানে এখানে হচ্ছে ধরে, কোনো কোনো সময় জন্য, কোনো কোনো সময় ধরে হয়ে যায়। তাহলে এবার নিজে থেকে বানাও। চলো, এবার নেগেটিভসটা শিখলাম, এবার আমরা শিখবো ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার, অর্থাৎ তোমাকে প্রশ্ন করবে কেউ। ওকে, তোমাকে কেউ প্রশ্ন করবে। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার কি বলছি, ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। সো এটাকে করার জন্য কি, এটা মানে হচ্ছে কোশ্চেন মার্ক, যখন তোমাকে কেউ প্রশ্ন করবে। আর কথা বলতে গেলে সব থেকে বেশি কি প্রয়োজন, প্রশ্ন করতে হবে। সো প্রশ্ন করা শিখতে হবে, রাইট? প্রশ্ন করা শিখতে হবে। তাহলে প্রশ্ন করার জন্য কী হবে, ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার শিখতে হবে। আমরা কি করব, হ্যাভ অথবা হ্যাজটাকে আমরা সামনে নিয়ে নেব, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে হ্যাজ, প্লুরাল হয়ে গেলে আমাদের কি হ্যাভ নিতে হবে। এইবার এটার পরে আমরা কি করব বলো, ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার জন্য এটার পরে আমরা নিয়ে নেব সাবজেক্ট। কি নিয়ে নেব, সাবজেক্ট নিয়ে নেব। এরপর নিয়ে নেব আমরা সাবজেক্ট। এই নোট করো, এগুলো এগুলো খুব কাজে আসবে ইংরেজিতে কথা বলতে। ওকে, তারপরে আমরা কি নিয়ে নেব বলো, তারপরে আমরা নিয়ে নেব বিন, তারপরে আমরা নিয়ে নেব বিনকে নিয়ে নেব, বিন। তারপরে সেম V4 প্লাস অবজেক্ট প্লাস কি নিতে হবে আমাদের, সিন্স, অথবা কাকে নেব, ফর, সিন্স অথবা ফরকে নিয়ে নেব। নেক্সটে আমরা টাইমটা লিখবো, ওকে, টাইম। আর এখানে শেষে আমরা কী করতে হবে, কোশ্চেন মার্ক। ওকে, সে আমাদের কী করতে হবে, কোশ্চেন মার্ক। দেখো, তাহলে প্রথমে আমাদের কী নিতে হবে, প্রথমে একটা হ্যাভ অথবা হ্যাজ নিয়ে নিলাম, সাবজেক্ট নিয়ে নিলাম, বিন নিয়ে নিলাম, V4 নিয়ে নিলাম, অবজেক্ট নিয়ে নিলাম, তারপরে সিন্স, ফর অথবা টাইমকে নিয়ে নেব। আমি বলছি তুমি কি 3 ঘন্টা ধরে পড়ছো, তোমাকে প্রশ্ন করছি তুমি কি 3 ঘন্টা ধরে পড়ছো, তুমি পড়ছো কিনা আমি জানতে চাইছি, মানে তুমি 3 ঘন্টা ধরে পড়ছো কিনা আমি জানতে চাইছি, তখন তোমাকে প্রশ্ন করব। হ্যাভ নিয়ে নিব, আর হ্যাভের সঙ্গে আমরা কী লাগাই, ইউকে নিয়ে নিই, ফর এক্সাম্পল সাবজেক্ট হিসেবে ইউ। হ্যাভ ইউ, তাহলে হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ বিন, ওকে, হ্যাভ ইউ বিন রিডিং। ওকে, আমি যদি এটাকে বলতে পারি যে তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো না, তোমাকে প্রশ্ন করছি, হ্যাভ ইউ বিন, তাহলে প্লে থেকে প্লেয়িং, ওকে, প্লেয়িং। তাহলে আমি প্রথমে নিয়ে নিলাম হ্যাভ নিয়ে নিলাম, তারপরে আমি ইউ নিয়ে নিলাম, হ্যাভের সঙ্গে তাহলে কী হয়, ইউ নিয়ে নেবো, তারপরে আমি বিনকে নিয়ে নিলাম, সাবজেক্টকে নিয়ে নিচ্ছি, ওকে, প্লেয়িং নিয়ে নিলাম, V4, হ্যাভ ইউ বিন প্লেয়িং, ফর নিয়ে নেব, ফর 3 অথবা 2 করতে পারো, অন্য বলে দাও। ওকে, সো হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো, তোমাকে প্রশ্ন করছি, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো, তোমাকে প্রশ্ন করছি। ওকে, হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো। তাহলে প্রশ্ন কি, তুমি কি 3 ঘন্টা ধরে পড়ছো, তোমাকে প্রশ্ন করছি, তুমি কি 3 ঘন্টা ধরে পড়ছো। তুমি এবার এই প্রশ্নের উত্তর কী দেবে, তুমি বলতে পারো হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে পড়ছি, অথবা তুমি বলবে না আমি 3 ঘন্টা ধরে পড়ছি না, রাইট?
তাহলে এই প্রশ্নের উত্তরটাও করা শিখে যাও। সেটা কীরকম, চলো আমি উত্তর করাটা শিখে দিই তোমাদেরকে। উত্তর করা শেখার জন্য কী করতে হবে, এই প্রশ্ন তোমায় কেউ করেছে, তোমাকে উত্তর করার জন্য কী করতে হবে, তুমি বলছো হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তখন বলবে ইয়েস, তখন বলবে ইয়েস, তার মানে আমি বুঝে গেলাম। ওই যে হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ দিয়ে প্রশ্ন হলো, তাহলে তার আমি বুঝে গেলাম যে তুমি 3 ঘন্টা পড়ছো। অথবা তুমি বলতে পারো নো, না আমি 3 ঘন্টা ধরে পড়ছি না, আমি বুঝে গেলাম। কিন্তু পুরোটাই যদি বলতে চাও তাহলে সেন্টেন্সটা যখন প্র্যাকটিস করছো তাহলে পুরোটাই প্র্যাকটিস করো। কীভাবে, যে তুমি বলছো হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তোমাকে প্রশ্ন করছি আমি হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, তুমি বলছো হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে ইয়েস আই, ইউটা তখন কী হয়ে যায়, আই হয়ে যাবে। তোমাকে যে প্রশ্ন করি তুমি কি 3 ঘন্টা ধরে পড়ছো, তখন তুমি যখন উত্তর দেবে তখন কি ইউটা তুমি আই হয়ে যাবে, তুমি বলবে হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে পড়ছি, তাই তার জন্য আই দিলাম। ওকে, ইয়েস আই হ্যাভ বিন, ওকে আই হ্যাভ এদিকে লিখি বিনটা, সো আই হ্যাভ বিন, এদিকে বলবে ইয়েস আই হ্যাভ বিন, কী বলবে, তো এখানে খেলার কথা বলা হয়েছে, সো ইয়েস আই হ্যাভ বিন প্লেয়িং, ইয়েস আই হ্যাভ বিন কী হয়ে যাবে, প্লে থেকে প্লেয়িং, ইয়েস আই হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, 3 আওয়ার্স, ওকে ইয়েস আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, হ্যাঁ আমি 3 ঘন্টা, ওকে এখানে রিডিং নেই, বারবার একটা মিস্টেক হচ্ছে, রাইট। কী হচ্ছে, যে এই প্রশ্নটা যদি তোমাকে করা হয় যে হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, তুমি বলছো হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে খেলছি, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো, তোমাকে বলছি, ওকে এখানে খেলার কথা বলছি, ওকে পড়ার কথা লিখেছি বাংলাটা, রাইট। সেটা হবে কি, যে হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো, তখন তুমি প্রশ্নের উত্তর দিবে হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে খেলছি, ইয়েস আই হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, ওকে। আর তুমি বলছো না আমি 3 ঘন্টা ধরে খেলছি না, তাহলে কি বলবে, এটা পজিটিভ স্ট্রাকচার, প্রথমে যে স্ট্রাকচার দিয়ে সেটা দিয়ে উত্তর দিবি। আর নেগেটিভ স্ট্রাকচারে কী হয়ে যাবে, নেগেটিভ স্ট্রাকচারে কী হয়ে যাবে বলো, নেগেটিভ হবে হ্যাঁ না আমি 3 ঘন্টা ধরে পড়ছি না, নো, তখন বলবে নো, বাংলাটা শুনে শুনে লিখে দেবে, ওকে নো আই হ্যাভ নট বিন প্লেয়িং, ওকে প্লেয়িং করে দিচ্ছি, ওকে প্লেয়িং, না আমি 3 ঘন্টা ধরে খেলছি না, ওকে নো আই হ্যাভ নট বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, ওকে 3 আওয়ার্স, ওকে। তাহলে এই প্রশ্নের উত্তর করা তুমি শিখে গেলে, রাইট। প্রশ্নটা যদি করা হয় তাহলে এইভাবে উত্তর দেবে, রাইট। সো আমি এখানে তো বাংলাটা লিখে নেবে যে হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো, তোমার প্রশ্ন করছি তুমি খেলছো কিনা জানতে, তুমি কি 3 ঘন্টা ধরে খেলছো, তখন তুমি এই প্রশ্নের উত্তর বলতে পারো হ্যাঁ আমি 3 ঘন্টা ধরে খেলছি, অথবা তুমি বলতে পারো যে না আমি 3 ঘন্টা ধরে খেলছি না, ওকে। তো তেমনভাবে এই যদি ভার্বটাকে চেঞ্জ করা হয় তাহলে তো মানেটা চেঞ্জ হয়ে যাবে, রাইট। ভার্বটাকে চেঞ্জ করো, সাবজেক্টটাকে চেঞ্জ করো, ইউ এর জায়গায় তুমি নাও আই নাও, উই নাও, দে নাও, সে এইভাবে নিজের থেকে সেন্টেন্স বানানোর চেষ্টা করো, ওকে। এটাই হচ্ছে ম্যাজিক, যেখানে তোমাকে নিয়ম ধরে ধরে শিখতে হবে। তুমি নিজের থেকে হাজারো সেন্টেন্স বানানোর চেষ্টা করো, তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে অবশ্যই পারবে, রাইট। তাহলে কী হয়ে যাবে, যেমনভাবে প্লেয়িং নিলাম আমি, তেমনভাবে তুমি নিতে পারো। আর ক্লিনিং নিয়ে নাও, ক্লিনিং, ওকে আইএনজি ফর্মগুলো যেটা, ক্লিনিং নিয়ে নাও, তুমি নিয়ে নাও রিডিং, তুমি নিয়ে নাও প্লেয়িং, তুমি নিয়ে নাও গোয়িং, তুমি নিয়ে নাও কামিং, ওই ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করো V4 থাকে, তাহলেই তো চেঞ্জ হবে। তারপরে কী করো, সাবজেক্টটাকে চেঞ্জ করো, আই থেকে ইউ করো, দে করো, উই করো, এইভাবে সাবজেক্টগুলোকে চেঞ্জ করে করে নিজের থেকে এই স্ট্রাকচারগুলো ধরে ধরে বানানোর চেষ্টা করো, ওকে। তাহলে অবশ্যই পারবে। ইফ আই ক্যান হোয়াই কান্ট ইউ, যদি আমি পারি তাহলে তুমি কেন পারবে, তুমি পারবে, ওকে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি এতক্ষণ থেকে ক্লাসটা ভালো লেগে থাকছে তাহলে ক্লাস সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য ওয়েট করো, অ্যান্ড দেখতে থাকো, শিখতে থাকো, যেখানে আমি তোমাদেরকে সব রকম ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো আমার এই চ্যানেলে, স্পোকেন ইংলিশ রিলেটেড, ওকে। অ্যান্ড ইংলিশের যে কোনো টপিক যদি তোমার জানার থাকে, তোমার কোনো ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই ওই কমেন্ট, ওই মানে টপিকটার নাম ধরে কমেন্ট করো, আমি ওই টপিকটার উপর অবশ্যই ক্লাস করিয়ে দেবো, ওকে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণের জন্য প্র্যাকটিস করো।